করিদ্ধা ঝংকার সমিতির অনবদ্য পরিচালনায় কেপিএল সিজন 2 ফাইনাল ম্যাচের শুভারম্ভটা হতে যাচ্ছে। ম্যাচ পরিচালক স্বপন সেন এবং ফিরোজ ইতিমধ্যেই দুই দলকে নিয়ে মাঠে প্রবেশ করছে। মাঠে উপস্থিত রয়েছেন চন্দন স্যার, অভয় স্যার, দুর্জয় দা, বাবুদা, অভি রয়েছেন আমাদের সাথে। তো সকলের উজ্জ্বল উপস্থিতিতে কেপিএল সিজন 2 ফাইনাল ম্যাচটা অনুষ্ঠিত হতে যাচ্ছে। একদিকে সেবায়ন নাইট রাইডার্স, অপরদিকে সুমন সৌমিক একাদশ। স্মৃতি কাপের শুভারম্ভের ফাইনাল ম্যাচটা শুরু হচ্ছে। তো প্রথমেই আমরা যাদের স্মৃতির উদ্দেশ্যে এই প্রতিযোগিতা, তাদের স্মৃতির উদ্দেশ্যে 1 মিনিট নীরবতা পালন করব। তো যে যেখানে আছেন প্লিজ উঠে দাঁড়াবেন। যে যেখানে আছেন প্লিজ একটু উঠে দাঁড়াবেন। স্বর্গীয় করুণাময় দাস স্মৃতি কাপ ও স্বর্গীয় শ্যামচাঁদ মুড়ি মিলের স্মৃতির উদ্দেশ্যে 1 মিনিট নীরবতা পালন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। তো নীরবতা পালন অনুষ্ঠানটি শুরু হচ্ছে। তো 10 ওভারের ম্যাচ, 3 ওভার ম্যান্ডেটরি পাওয়ার প্লে থাকবে। তো ফাইনাল ম্যাচে টস পর্বটা সম্পন্ন হবে। আমার একদিকে রয়েছে সেবায়ন নাইট রাইডার্সের দলীয় অধিনায়ক, অপরদিকে সুমন সৌমিক একাদশের দলীয় অধিনায়ক। কলটা কার আসবে? তো কল আসবে সেবায়ন নাইট রাইডার্সের পিজুসের কাছ থেকে। প্রথম কল ফাইনালের হেড। তো হেড ইজ দ্য কল এন্ড ইট টেল, অর্থাৎ সুমন সৌমিক একাদশ জয়লাভ করলো। কি সিদ্ধান্ত হবে সানু? ব্যাট ফার্স্ট। ফাইনাল ম্যাচ, আলাদা কোনো চাপ? নো চাপ, বিন্দাস খেলবো, ম্যাচ জেতার চেষ্টা করবো। তো 10 ওভারের ম্যাচ, কত সেভ স্কোর মনে হচ্ছে? যেমন চলছে ওরকমই, 160 150 করলে ভালো স্কোর এই মাঠে। ফাইনাল ম্যাচে কোনো পরিবর্তন থাকছে? হ্যাঁ, রয়্যাল আজকে আসেনি, ওর খেলা আছে, ওর জায়গায় বিশু ঢুকবে। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক ফর দ্য ম্যাচ। আমার সাথে রয়েছে পিজুস। টসটা আপনার ফরে যায়নি, তো টসে জিতলে কি সিদ্ধান্ত হতো? আমরা চেসের জন্যই যেতাম। তো আপনারা যেটা চাইছিলেন সেটাই পাচ্ছেন। তো কততে বেঁধে রাখতে চাইবেন বিপক্ষকে ফাইনাল ম্যাচে? যতটা কমে হয় আমাদের ব্যাটসম্যানদের সুবিধা হবে। ফাইনাল ম্যাচে আলাদা কোনো চাপ? না, কোনো চাপ নেই। আমরা গত 3 দিন ধরে ভালো ক্রিকেট খেলেছি, আজকেও ভালো ক্রিকেট খেলার চেষ্টা করব। আর কেপিএল সম্বন্ধে কি বলবে? এই আয়োজন 20 তারিখ যে জার্নিটা স্টার্ট হয়েছিল, অন্তিম ম্যাচ, কি বলবে কেপিএল সম্বন্ধে? দারুণ একটা জার্নি, মানে খুবই আমার এখানে খেলে খুবই ভালো লাগছে। এবং কেপিএল সিজন 3-র জন্যও আমাদের চিন্তা ভাবনা রয়েছে, আমরা মুখিয়ে রয়েছি সিজন 3-র জন্য, এবং ভালো ক্রিকেট খেলার চেষ্টা করব। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক ফর দ্য ম্যাচ। The news from the center, সুমন সৌমিক একাদশ have won the toss and elected to bat first. আমরা এখান থেকে চলে যাব কমেন্ট্রি বক্সে লাইভ অ্যাকশন নিয়ে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন অল স্পোর্টস পর্দায় ফাইনাল ম্যাচ লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ আসবে। ধন্যবাদ। হ্যালো, যারা বল বয় আছো, বাবু এবং তোমরা সব নিজের নিজের জায়গা নিয়ে নাও। বল বয়দের বলছি, বলের পজিশন নিয়ে নাও। তো সেবায়ন নাইট রাইডার্সকে প্রারম্ভিক মুহূর্তে বোলিং ডিপার্টমেন্টটা সামলাতে হবে। তো ইতিমধ্যেই 2 গোড়াপত্তনকারী ব্যাটার সুমন সৌমিক 11-এর 22 গজে প্রবেশ করেছেন ব্যাট হাতে। স্ট্রাইকিং এন্ডে লালটু, নন স্ট্রাইকিং এন্ডে দলীয় অধিনায়ক সানু। বল হাতে সেবায়ন নাইট রাইডার্সের হয়ে ফাইনাল ম্যাচের প্রথম ওভারের দায়িত্বে পিজুস, দলীয় অধিনায়ক পিজুস
প্রথম ওভার নিয়ে আসছেন সেবায়ন নাইট রাইডার্সের। তো ফাইনাল ম্যাচ, প্রথম বল। লালটু, 10 ওভারের ম্যাচ, 3 ওভার ম্যান্ডেটরি পাওয়ার প্লে। তো ফাইনাল ম্যাচ শুরু হলো। প্রথম বল থেকে লালটু খাতাটা খুললেন 1 রানের সৌজন্যে। লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশন 22 গজে। সুমন সৌমিক একাদশের। ম্যাচ পরিচালনার দায়িত্বে রয়েছেন স্বপন সেন এবং ফিরোজ। ফাইনাল ম্যাচটি পরিচালনা করবেন। এক্সিলেন্ট টাইমিং। ফাইনাল ম্যাচের প্রথম বড় শটটা আসছে সানুর ব্যাট থেকে। 6টি রান দিয়ে সানু নিজের খাতাটা খুললেন। দল পৌঁছালো 7-এ। এখানে ওভারে 3য় নম্বর বলটা দেখে শুনে ছেড়ে দিলেন সানু। ফাইনাল ম্যাচ, আবারও একটা বছরের প্রতীক্ষা থাকবে। কেপিএল সিজন 3 নতুন ভাবে নতুন রূপে আসবে আপনাদের সামনে। তাই কোনোভাবেই আজকের দিনের এই ম্যাচটা, প্রতিযোগিতার অন্তিম ম্যাচটা মিস করবেন না। ফুল টস, উইথ দ্য স্টাইল, উইথ দ্য রিদম, উইথ দ্য ক্লাস। বল যাবে সীমানার বাইরে, দিয়ে যাবে 6টি রান। তো স্টার্টটা ভালো পেতে চাইছে সুমন সৌমিক 11 এবং ইতিমধ্যেই 13তে পৌঁছেছে। আবারও ফুল টস ছিল, তবে এবারে কিন্তু ব্যাটে বলে কোনো সাক্ষাৎ নেই। বল গেল উইকেট রক্ষকের নিরাপদ স্থানে। ওখানে রয়েছেন মইনুর উইকেট রক্ষকের ভূমিকায়। সেবায়ন নাইট রাইডার্স এবং সুমন সৌমিক একাদশ। তো এই টুর্নামেন্টে এখনো পর্যন্ত 10-on-10 সেবায়ন নাইট রাইডার্স। যতগুলো ম্যাচ খেলেছে প্রতিটাতেই শেষ হাসি তারাই কিন্তু হেসেছে। দুরন্ত ছন্দে ছুটছে একেবারে তারক ব্রিগেড। প্রখান্তরে সুমন সৌমিক একাদশ, তারাও কিন্তু যথেষ্ট যোগ্যতার পরিচয় দিয়ে ফাইনালে টিকিটটা কনফার্ম করেছে। তো প্রথম ওভারে খেলা শেষ হলো ফাইনাল ম্যাচের। সুমন সৌমিক একাদশ প্রথম ওভার শেষে 14, কোন উইকেটের পতন ঘটেনি। তো দ্বিতীয়বারে খেলা শুরু হবে। সংগ্রামকে নিয়ে আসা হচ্ছে বোলিং মার্ক থেকে। তিনি দৌড়টা শুরু করবেন। সামনে সানু। এখানে রিভার্স খেলার চেষ্টা ছিল, ব্যাটে বলে সেভাবে টাইমিংটা আসেনি। দ্বিতীয়বারে প্রথম বল থেকে কোনো রান আসবে না। রান সংখ্যা যা ছিল তাই 14, কোনো উইকেটের পতন ঘটেনি। সুমন সৌমিক একাদশের সাথে সেবায়ন নাইট রাইডার্সের ফাইনাল ম্যাচ আপনারা দেখছেন কেপিএল সিজন 2। এখানে লেগ স্টাম্পের অনেকটাই বাইরে, ওয়াইডের সংকেত আসবে ম্যাচ পরিচালক ফিরোজের কাছ থেকে। ম্যান ফ্রম পাথরচাপড়ি ফিরোজ এবং সিউড়ির আনবান সান স্বপন সেন রয়েছেন উল্টো দিকে। ম্যাচ পরিচালনার দায়িত্বে অভিজ্ঞতা রয়েছে দুই ম্যাচ পরিচালকের। কেপিএল এর ফাইনাল ম্যাচটা পরিচালনা করছেন। এক্সিলেন্ট টাইমিং, একেবারে ম্যান্ডেটরি পাওয়ার প্লেটাকে যেন পাখির চোখ করেছে সানু। আবার একটা বাউন্ডারি আসছে সানুর ব্যাট থেকে।
আপনার ড্রয়িং রুমে পৌঁছে যাচ্ছে কেপিএল সিজন 2 ফাইনাল। অল স্পোর্টস প্রো ইউটিউব চ্যানেলে নজর রাখুন। আবারও ওয়াইডের সংকেত, অতিরিক্তের হাত ধরে আরেকটি রান আসবে। সুমন সৌমিক একাদশের সাথে সেবায়ন নাইট রাইডার্সের ক্রিকেটের লড়াই, ব্যাটে বলে লড়াই, 4 ছক্কা হই হই, বল উড়াইয়া গেল কই। ফাইনাল ম্যাচ, অন্তিম ম্যাচ, নিজেকে উজাড় করার অন্তিম সুযোগ। এখানে কিন্তু ভালো লাইন এবং লেন্থটাকে মেনটেন করলেন সংগ্রাম। কিছুক্ষণ আগে লাইন এবং লেন্থটাকে খুঁজে পাচ্ছিলেন না, সেখান থেকে এক্ষেত্রে কোনো রান নেওয়ার অবকাশ নেই। রান সংখ্যা যা ছিল তাই 21। সুমন সৌমিক একাদশ টসে জয়লাভ করে ব্যাটিং করছে। সানু এবং লালটু জুটি বর্তমানে 22 গজে রয়েছে। প্রথম ওভারটা দলের পক্ষে পীযুষ প্রডিউস করেছেন সেবায়ন নাইট রাইডার্সের। দ্বিতীয় ওভার নিয়ে সংগ্রাম এখানে ফ্লিক করলেন, ভালো টাইমিং, দৃষ্টিনন্দন ওভার বাউন্ডারি। সুযোগ রয়েছে, রাহি রয়েছেন তলাতে, তালুবন্দিটা হচ্ছে। তো দ্বিতীয় ওভারের অন্তিম বলে প্রথম উইকেটের শিকারটা করে গেলেন সংগ্রাম। সেবায়ন নাইট রাইডার্সের খাতায় প্রথম উইকেট। সুমন সৌমিক একাদশ 2 ওভার শেষে রান সংখ্যা 28, 1 উইকেটের বিনিময়ে।
28-এ দল পৌঁছালো 32-এ। আবারও হাওয়ায় বল, চন্দন ছুটছেন, বলেন নাগালটা পেয়ে যতক্ষণে ফেরাবেন একটি রানেই সন্তুষ্ট থাকতে হবে। ভালো ফিল্ডিং এখানে চন্দনের। স্ট্রাইকে প্রথমবারের জন্য ফিরছে রনি। তো রনি সেমিফাইনালে নিজেকে একেবারে উজাড় করেছিলেন বল হাতে, হ্যাটট্রিক দেখেছিলাম এই রনির কাছ থেকে। বর্তমানে ব্যাটিং ডিপার্টমেন্টটা সামলানোর জন্য এসেছেন 22 গজে ফাইনাল ম্যাচে। রনি এলেন, রনি দেখলেন, রনি জয় করলেন। ভিন্ডি ভিডি ভিসি গতকাল যেখান থেকে যেন চেষ্টা করেছিলেন আজকে সেখান থেকে শুরুটা করলেন। 4 দিয়ে নিজের খাতাটা খুললেন 37 1 উইকেটের বিনিময়ে। রনি রয়েছেন স্ট্রাইকে, প্রথম বল থেকে বাউন্ডারি এসেছে। স্ট্রেট টু দা বোলার, একেবারে সোজাসুজি বোলার অর্থাৎ পিজুসের হাতে। এই বল থেকে কোনো রান নেওয়ার অবকাশ নেই, ডট বল। পরবর্তী বলছে ম্যান্ডেটরি পাওয়ার প্লের ফাইনাল ম্যাচের প্রথম ইনিংসের অন্তিম বল। এখানে আবারও ক্যাপের ব্যবহার রনির ব্যাট থেকে, এক্সট্রা কভার অঞ্চল দিয়ে বল যাচ্ছে সীমানার বাইরে, 4টি রান। তো ম্যান্ডেটরি পাওয়ার প্লেটা শেষ হচ্ছে 3 ওভার শেষে 41 1 উইকেটের বিনিময়ে সুমন সৌমিক 11। তিন ওভার শেষে 41 1 উইকেটের বিনিময়ে ম্যান্ডেটরি পাওয়ার প্লেটা শেষ হয়েছে। তো ম্যান্ডেটরি পাওয়ার প্লেটাকে কাজে লাগিয়ে সুমন সৌমিক একাদশ 41-এ পৌঁছেছে। চতুর্থ ওভারে খেলা শুরু হবে। এখানে রাহি, চতুর্থ ওভারের প্রথম বল রাহিকে ওয়েলকাম জানালেন সানু বড় শটে সৌজন্যে। এক্সিলেন্ট টাইমিং সানুর ব্যাট থেকে, দুরন্ত শুরুটা পেয়েছেন সানু। স্টার্টটা ভালো পেয়েছেন, ফিনিশটা ভালো করতে হবে। তো এই 6-এর সৌজন্যে 53 1 উইকেটের বিনিময়ে ওখানে ফাইন লাগ অঞ্চল থেকে যতক্ষণে ফিরবে একটি রান আসবে। তো সানু কিন্তু দুরন্ত স্টার্টটা পেয়েছে, 16 বল থেকে 42-এ অপরাজিত রয়েছেন, যেখানে সুমন সৌমিক একাদশ এখনো পর্যন্ত পৌঁছেছে 54-তে। সানু একাই অপরাজিত 42-এ। অধিনায়ক চিত্ত ইনিংসটা চাইছেন ফাইনাল ম্যাচে।
এখানে ডট বল, রাহি ওভারটা করছেন দলের পক্ষে, 4র্থ নম্বর ওভার। আপনারা দেখছেন করিদ্ধা ঝঙ্কার সমিতির অনবদ্য পরিচালনায় কেপিএল সিজন 2 ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে, এবং যে দল আজকের দিনে জয়লাভ করবে চ্যাম্পিয়ন টিমের হাতে তুলে দেওয়া হবে পুরস্কার বিতরণী মঞ্চ থেকে 25,001 টাকা এবং ট্রফি। এক্সিলেন্ট টাইমিং, মিড উইকেটের উপর দিয়ে বল যাচ্ছে, দর্শক আসনে দিয়ে যাচ্ছে 6টি রান। এখানে ভালো কামব্যাক রাহির, 6 কনসিড করার পরে দুরন্তভাবে নিজের লাইন এবং লেন্থটাকে অন্তিম বলে মেনটেন করলেন। 4 ওভার শেষে 61 উইকেটের বিনিময়ে। আফটার দ্য এন্ড অফ 4 ওভার 60 ফর লস অফ 1, সুমন সৌমিক 11। সরাসরি লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ আসছে এই টুর্নামেন্ট অল স্পোর্টস প্রো ইউটিউব চ্যানেলে। নজর রাখুন অল স্পোর্টস প্রো ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলটিকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন পরবর্তী খেলার আপডেট পাওয়ার জন্য। তো পঞ্চম ওভারে খেলা শুরু হবে। 4 ওভার শেষে 60। স্ট্রাইকে রয়েছেন সানু, 16 বল থেকে 42-এ অপরাজিত। এখানে ডট বল। সংগ্রাম পঞ্চম ওভারটা করার জন্য এসেছেন বোলিং মার্ক থেকে, দৌড়টা শুরু করেছেন। এখনো পর্যন্ত 14টি রান খরচ করে 1টি উইকেটের শিকার সংগ্রামী করেছেন। ব্যাক টু ব্যাক দুটো ডট ডেলিভারি। সানু 42 রানে অপরাজিত রয়েছেন। দল পৌঁছেছে এখনো পর্যন্ত 60-এ। তো যেখানে টস পর্বটা সম্পন্ন ছিল, সানু বলছিলেন যে সেফ স্কোরটা 150 থেকে উপরে রাখতে হবে। তো স্টার্টটা ভালো পেয়েছে, ফিনিশটা ভালো করতে হবে সুমন সৌমিক 11-কে। সানু উচ্চতা পেয়েছে, দূরত্ব কতটা, তলা ফিল্ডার রয়েছে, তালুবন্দিটা হলো না। তো সানুর বড় উইকেটের পতনটা ঘটতে পারত, ক্যাচটা কিন্তু তালুবন্দি করতে পারলেন না ওখানে স্কোয়ার লেগের ফিল্ডার। এবং এই ফাঁকে 1টি রান এসেছে। যেখানে সানুর উইকেটের পতনটা করতে পারত, সেখান থেকে সানু রয়ে গেলেন অক্ষত, সুরক্ষিত, এবং সাথে সাথে 1টি রান স্ট্রাইকে আসছেন রনি। রনি হাওয়াই বল, মিস টাইমিং, রাহি রয়েছেন তলাতে। উইকেট উইকেট উইকেট, উইকেট নাম্বার 2 সংগ্রামের খাতায়। তো ইতিমধ্যেই মাঠে যাচ্ছে ড্রিঙ্কস, টাটা গ্লুকো প্রদান করেছেন দুর্জয় দা আমাদের প্রিয়। দুর্জয়দার পক্ষ থেকে যে টাটা গ্লুকো প্রদান করা হয়েছে ফাইনাল ম্যাচে, ড্রিঙ্কসটা বর্তমানে ড্রিঙ্কস ব্রেক।
হ্যালো। তো ড্রিঙ্কস ব্রেকের পর আমরা আবারও ফিরছি। আপনারা দেখছেন করিদ্দা ঝঙ্কার সমিতির অনবদ্য পরিচালনায় কেপিএল সিজন 2 ফাইনাল ম্যাচ। নতুন নামা ব্যাটার ছোটু, প্রথম বলটাতেই বড় শটটা আসবে ছোটুর ব্যাট থেকে। খাতাটা খুলবে ছোটু 6 সৌজন্যে। সুমন সৌমিক একাদশ এই 6 সৌজন্যে পৌঁছে গেল 67তে। ছোটু জুটি বাঁধতে এলেন 22 গজে শানুর সাথে। শানু অপরাজিত রয়েছেন 43-এ 19 বল থেকে। সুমন সৌমিক একাদশ এবং সেবায়ন নাইট রাইডার্সের মধ্যে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। আবারও বড় শট খেলার লক্ষ্যে মিড উইকেট অঞ্চলে বড় শট খেলার লক্ষ্যে ছোটুর ব্যাটটা থেকে। এক্ষেত্রে কিন্তু টাইমিংটা এলো না। তো 5 ওভারে খেলা শেষ হলো। 5 ওভার শেষে 67, 2 উইকেটের বিনিময়ে সুমন সৌমিক 11। সায়ন পরবর্তী ওভার নিয়ে। সানু হাওয়াই বল, ওয়েল কানেক্টেড শট, বল যাবে দর্শক আসনে, দিয়ে যাবে 6টি রান। সানু পৌঁছাচ্ছেন 49-এ। এক্সিলেন্ট ব্যাটিং, ক্যাপ্টেন সুলভ ব্যাটিংটা করছেন 22 গজে ফাইনাল ম্যাচে। 73, 2 উইকেটের বিনিময়ে সানু 20 বল থেকে 49-এ অপরাজিত। তো সায়নকে ওয়েলকাম জানালেন সানু বড় 6 সৌজন্যে। সায়নকে কিন্তু পাখির চোখ করতে হবে সানুর উইকেটটাকে। এক্সিলেন্ট কামব্যাক সায়নের। চোখে চোখ রেখে লড়াই চলছে ফাইনাল ম্যাচে। নিজেকে উজাড় করার অন্তিম সুযোগ। যে দল চ্যাম্পিয়ন হবে 25,001 টাকা এবং সুদৃশ্য বিশালাকার বিজয়ী ট্রফি, এবং যে দল রানার্স হবে 20,001 টাকা এবং সাথে থাকবে বিজিত ট্রফি। এখানে ম্যাচ পরিচালক ফিরোজ দেখে নিচ্ছেন ওয়াইডের সংকেত, অর্থাৎ অতিরিক্তের হাত ধরে আরেকটি রান আসবে। 74, 2 উইকেটের বিনিময়ে 6ষ্ঠ ওভারে খেলা চলছে, 10 ওভারের ম্যাচ। সানু রয়েছেন স্ট্রাইকে, নন স্ট্রাইকে ছোট্টু। সুমন সৌমিক 11 ফাইনাল ম্যাচে টসে জিতে ব্যাটিংটা করছে। প্রকান্তরে সেবায়ন নাইট রাইডার্স এখনো পর্যন্ত এই টুর্নামেন্টে একমাত্র অপরাজিত দল, যারা এখনো পর্যন্ত একটা ম্যাচও কিন্তু পরাজয় স্বীকার করেনি। তো সায়ন প্রথম বলে 6 কনসিড করার পরে পরবর্তী দুটো বল কিন্তু ভালোভাবে মেনটেন করলেন। সানু 49-এ অপরাজিত, স্ট্রাইক এন্ডে রয়েছেন। ড্রাইভ করলেন, এক্সট্রা কভার অঞ্চলে চন্দন রয়েছেন, যতক্ষণে ফিরাবেন 1টি রান আসবে। সানু নিজের অর্ধশত রানটা ফাইনাল ম্যাচে পূর্ণ করলেন। সানুকে অনুরোধ করবো ব্যাটটা তোলার জন্য। এক্সিলেন্ট ইনিংস, একেবারে দলের পক্ষে রাজকীয় ইনিংস সানুর কাছ থেকে দল কিন্তু পাচ্ছে ফাইনাল ম্যাচে। ক্যাপ্টেন সুলভ ব্যাটিংটা করছেন। 23 বল থেকে 50-এ অপরাজিত সানু। যখনই সুযোগ পেয়েছেন হাত খোলবার সুযোগ
ম্যাচটাকে সাদরে গ্রহণ করেছেন এবং সমীহ জাগানো বলকে সমীহ জাগিয়েছেন। দৃষ্টিনন্দন ব্যাটিং সানুর কাছ থেকে। পরিকল্পনা মাফিক ক্রিকেটটা সানু কিন্তু 22 গজে খেলছেন। এবার স্ট্রাইকে ছোট্টু। ছোট্টু চন্দন, শেষ রক্ষাটা হবে না, বল যাবে দর্শক আসনে, দিয়ে যাবে 6টি রান। ছোট্টু পৌঁছালেন 3 বল থেকে 12তে। 3টে বল ফেস করেছেন ছোট্টু, তার মধ্যে 2টো ম্যাক্সিমাম। সুমন সৌমিক একাদশ দুরন্ত ছন্দে এগোচ্ছে ফাইনাল ম্যাচে। রান সংখ্যা পৌঁছেছে 81-তে। গতি গতি গতিময়তার প্রতিচ্ছবি এখানে। গতিতে বিট করলেন সায়ন। অন্তিম বল থেকে কোনো রান আসবে না। 6 ওভারের পরিসমাপ্তি ঘটল। সুমন সৌমিক একাদশ 6 ওভার শেষে 81, 2 উইকেটের বিনিময়ে। তো সপ্তম ওভারে খেলা শুরু হবে। এখানে রাহিকে আমরা দেখতে পাচ্ছি সপ্তম ওভার নিয়ে আসবেন সেবায়ন নাইট রাইডার্সের। এখানে সানু কিছুক্ষণ আগে গত ওভারে নিজের অর্ধশত রানটা পূর্ণ করেছেন। 24 বল থেকে 50 অপরাজিত রয়েছেন। ইনিংসটাকে আরো বড় করতে চাইবেন সানু। তো সপ্তম ওভারে খেলা শুরু হলো। প্রথম বল থেকে কোনো রান আসবে না, ডট বল। সানু 50 অপরাজিত রয়েছেন। ছোট্টু 4 বল থেকে 12তে অপরাজিত রয়েছেন। 2টো উইকেটের পতন ঘটেছে। 81, 2 উইকেটের বিনিময়ে। তো বড় উইকেট, বড় উইকেট, বড় উইকেট। উইকেট প্রাপ্তিটা ঘটালেন এখানে সানুর। বড় উইকেটটা তুলে নিলেন রাহি। দলের পক্ষে 3য় নম্বর শিকারটা করে গেলেন রাহি। তো এক্সিলেন্ট ইনিংসটা খেলে গেলেন সানু। ক্যাপ্টেন সুলভ ইনিংসটা খেললেন। সানুর প্রশংসা করতে হবে। দলকে একটা ভালো স্টার্ট কিন্তু দিয়ে গেলেন। 25 বল থেকে 50 রানের ইনিংস খেলে সানু ফিরছেন সাঁঝ ঘরে। তো নতুন নামা ব্যাটার বাবন। তবে এক্সিলেন্ট ওভারটা কিন্তু এই ফাঁকেই করে যাচ্ছে রাহি। তো 3 বল করেছেন, এখনো পর্যন্ত কোনো রান তিনি এই ওভারে খরচ করেননি। প্রথম 3টে বল থেকে কোনো রান আসেনি, উল্টে উইকেট প্রাপ্তি ঘটাচ্ছে সানুকে। সাজঘরের পথটা দেখতে হয়েছে। বাবন জুটি বাঁধতে এসেছেন ছোটুর সাথে। এক্সিলেন্ট বোলিং, এক্সিলেন্ট বোলিং রাহির কাছ থেকে। এবং বল কিন্তু বেরিয়ে গেল ফাইন লেগ অঞ্চল দিয়ে। ওখানে কোনো প্রোটেকশন ছিল না। 4টি রান। ওয়েলকাম ওয়েলকাম বাউন্ডারি। লেগ বাই সৌজন্যে পাবে সুমন সৌমিক একাদশ। তো এখানে স্লপি ফিল্ডিং, আরো 68 প্রয়োজনীয়তা ছিল এখানে ফিল্ডিং এর। বল কিন্তু আপন ছন্দে নাচতে নাচতে সীমানা পার হয়েছে। রান সংখ্যা পৌঁছে গেছে 85-তে। ফুল টস ছিল, ফুল করেছেন এবং সাথে সাথে নো বলের সংকেত। তো ম্যাচ পরিচালক জানান দিলেন নো বল। পরবর্তী বলের জন্য ম্যাচ পরিচালক মাথার উপর সুদর্শন চক্রটা ঘোরাবেন, অর্থাৎ ফ্রি হিট আসছে।
আবারও স্লোয়ার লেন ডেলিভারি ছিল, এখানে ফুল টস ছিল, ছোট্ট টাইমিংটা সেভাবে পাননি, সুযোগ ছিল বড় শটটা আসতে পারতো এই বল থেকে, ফ্রি হিটটাকে কাজে লাগিয়ে একটি রান। তো যেখানে ফ্রি হিট বল থেকে একটি মাত্র রান খুব বেশি খুশি করবে না ছোট্টুকে। পরবর্তী বলটা সপ্তম ওভারের অন্তিম বল। তো আবারও হাওয়ায় বল, বাবুল রয়েছেন তলাতে, তালুবন্দিটা হচ্ছে উইকেট 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 নাম্বার 4, ফিরতে হচ্ছে বাবনকে। এক্সিলেন্ট ওভারটা করে গেলেন রাহি। তো বাবনের উইকেটের পতনটা ঘটে গেল, 7 ওভারের খেলাও শেষ হলো, 7 ওভার শেষে 88, 4 উইকেটের বিনিময়ে। অষ্টম ওভারে খেলা শুরু হলো, সায়ন প্রথম বলটা করে গেলেন অফ স্টাম্পের অনেকটা বাইরে, ওয়াইডের সংকেত। 89, 4 উইকেটের বিনিময়ে সুমন সৌমিক 11। ফাইনাল ম্যাচ আপনারা দেখছেন অল স্পোর্টস প্রো ইউটিউব চ্যানেলে, লাইভ এন্ড এক্সক্লুসিভ সম্প্রচার আসছে ফাইনাল ম্যাচের। সেবায়ন নাইট রাইডার্সের সাথে সুমন সৌমিক 11 এর করিদ্ধা প্রিমিয়ার লিগের ফাইনাল ম্যাচ চলছে। টসে জয়লাভ করে সুমন সৌমিক 11 ব্যাটিং করবার সিদ্ধান্ত নিয়েছে। প্রথম ইনিংস চলছে, চলমান অষ্টম ওভার। এক্সেলেন্ট বোলিং, একেবারে ব্লকার লেন্থে। তো শর্ট ফরম্যাটে ক্রিকেটে ব্যাটারদেরকে বেঁধে রাখার জন্য বোলাররা যে মারণ অস্ত্রটা ইউজ করে থাকেন সেটাই যেন ইউজ করলেন এখানে সায়ন। কোনোভাবে এই ছোটুকে হাত খোলবার সুযোগটা দিলেন না। রান সংখ্যা যা ছিল তাই, 89, 4 উইকেটের বিনিময়ে সায়ন নিজের কোটার দ্বিতীয় নম্বর ওভার করছেন। নন স্ট্রাইকিং এন্ডে রয়েছেন শুভম বিশ্বাস, স্ট্রাইকিং এন্ডে ছোট্টু। একেবারে দুরন্ত শট, গ্যাপের ব্যবহার, 4টি রান ছোট্টুর ব্যাট থেকে। নেক্সট বল, এখানে স্লোয়ার লেন ডেলিভারি, ছোট্টুকে একেবারে বোকা বানিয়ে বল গেল উইকেট রক্ষকের নিরাপদ দস্তানায়। মইনমুরের এখানে ভালো চেক বলা যেতে পারে, ভালো স্টপ বলা যেতে পারে। 93, 4 উইকেটের বিনিময়ে অষ্টম ওভারের খেলা চলছে। এরপরে আরো 2টি ওভারের খেলা বাকি থাকবে প্রথম ইনিংস ফাইনাল ম্যাচের। তো এখান থেকে দুই ব্যাটারকে একেবারে 5th গিয়ারে ব্যাটিংটা কিন্তু করতে হবে এবং ভালো কামব্যাক বলা যেতে। রান সংখ্যা যা ছিল তাই, 93 ফর লস অফ 4। নেক্সট বল, ইউ মিস, আই হিট, সায়ন ইজ অন ফায়ার। এক্সিলেন্ট বোলিং, দলের পক্ষে অষ্টমতম ওভারটা কিন্তু করে যাচ্ছেন সায়ন। মাত্র 4টি রান, সাথে সাথে উইকেট প্রাপ্তি, ছোট্টুকে সাজঘরের পথটা দেখালেন।
তো সানু যে দলকে স্টার্টটা দিয়ে গেছিল সুমন সৌমিক 11-এ, তারপরে স্টার্টটাকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজটা পরবর্তী ব্যাটাররা কিন্তু এখনো পর্যন্ত করতে পারেনি, এবং রানে কিন্তু ব্রেকটা লাগিয়েছে সেবায়ন নাইট রাইডার্সের বোলাররা। প্রশংসা করতে হবে বোলিং ইউনিটকে, যেভাবে বিপক্ষের বিদ্যুৎ গতিতে এগিয়ে যাওয়া রানকে ব্রেকটা লাগিয়েছে, এবং উইকেট প্রাপ্তি সমান তালে তারা কিন্তু ব্যাক টু ব্যাক উইকেট শিকার করছে। নাই করে পঞ্চম উইকেটের শিকারটা হয়ে গেল। ছোট্টুকে ক্লিন বল করে সাজঘরের পথটা দেখালেন সায়ন, দলের পেস ব্যাটারি। পরবর্তী ব্যাটার ইউনুস সোহেল এসেছেন 22 গজে, তিনি শুভম বিশ্বাসের সাথে জুটি বাঁধবেন। পরবর্তী বলটা অষ্টমতম ওভারের অন্তিম বল। এক্সিলেন্ট টাইমিং সোহেলের ব্যাট থেকে, অন্তিম বল থেকে অষ্টম ওভারের 6টি রান আসছে। দল পৌঁছাচ্ছে 99, 8 ওভার শেষে 5 উইকেটের বিনিময়ে। তো দলীয় অধিনায়ক সানু যে টার্গেটটা বেঁধে দিয়েছিলেন দলের জন্য 150, সেটার থেকে কিন্তু অনেকটাই দূরে বলা যেতে পারে, কারণ 12টি বলের খেলা বাকি। এখনো পর্যন্ত দল পৌঁছেছে 99-এ। তো নবম ওভারের খেলা শুরু হচ্ছে। নবম ওভারের দায়িত্বে সংগ্রাম, সামনে শুভম বিশ্বাস। নবম ওভারের প্রথম বলটা গতিময়তার প্রতিচ্ছবি, একেবারে গতিতে বিট করলেন যেন শুভমকে সংগ্রাম। এক্সিলেন্ট বোলিং ডিপার্টমেন্ট, বোলিং ইউনিট সেবায়ন নাইট রাইডার্সকে দুরন্ত ভাবে কিন্তু কামব্যাকটা ঘটিয়েছে বলা যেতে পারে। যেভাবে প্রথম দিকে রানটা আসছিল সেই রানে কিন্তু লাগামটা লাগিয়েছে। আবারও বড় শট খেলার লক্ষ্যে ব্যাটটা ঘুরিয়েছিলেন, তবে একটি রানেই সন্তুষ্ট থাকতে হবে। লেগ বাইয়ের সৌজন্যে একটি রান আসবে। 100-তে পৌঁছালো সুমন সৌমিক 11। দলগত হিসেবে 100 পূর্ণ করলো দল। হাওয়াই বল, তবে এবার কিন্তু বল যাবে দর্শক আসনে। ব্যাটে বলের নিখুঁত টাইমিংটাই বলে দিচ্ছে বলের ঠিকানা হবে দর্শক আসন, দিয়ে যাবে 6টি রান। সোহেল কিন্তু সুযোগ পেলেই হাতটা খুলছেন। 2 বল থেকে 12তে অপরাজিত, অর্থাৎ 2টো বল পেস করেছেন, 2টোই বড় শট এসেছে তার ব্যাট থেকে। আবারও বলের ঠিকানা দর্শক আসন। 1 brings 2, ব্যাক টু ব্যাক, 2টো 6 সোহেলের ব্যাট থেকে। সোহেল পৌঁছলেন 3 বল থেকে 18-তে। $112, 5 উইকেটের বিনিময়ে ব্যাক টু ব্যাক 2টো 6 এই ওভারে। এখনো পর্যন্ত 4টি বলের খেলা হয়েছে আর 2টি বলের খেলা বাকি নবম ওভারের। এখানে কিন্তু সোহেলের হাতের ব্যাটকে ফাঁকি দিয়ে বল যাবে মইনুরের নিরাপদ অবস্থানায়। ডট বল আসবে। 112, 5 উইকেটের বিনিময়ে। পরবর্তী বলটা সংগ্রাম নিজে স্পেলের অন্তিম বল হিসেবে করবেন। নবম ওভারের অন্তিম বল হতে যাচ্ছে পরবর্তী বলটা। সোহেল, অসাধারণ টাইমিং, চোখ চেয়ে দেখবার মতো নয়নাভিরাম ওভার বাউন্ডারি। নবম ওভারে পরিসমাপ্তি ঘটলো। সোহেলের ব্যাট থেকে অন্তিম বল থেকে এলো একটা বড় 6।
9 ভার্সেসে 118, 5 উইকেটের বিনিময়ে ফাইনাল ম্যাচের প্রথম ইনিংসের অন্তিম 6 বল আসছে আপনাদের সামনে। একশো 5 উইকেটের বিনিময়ে অন্তিম ওভার। এখানে শুভম বিশ্বাসের ব্যাটটাও গর্জে উঠছে। দুই এন্ড থেকে দুই ব্যাটার একেবারে ফিফথ গিয়ারে ব্যাটিংটা করছে। অন্তিম 6 বলটাকে যেন পাখির চোখ করছে শুভম এবং সোহেল জুটি। 124, 5 উইকেটের বিনিময়ে আর 5টি মাত্র বলের খেলা বাকি প্রথম ইনিংসের। এক্সিলেন্ট এক্সিলেন্ট এক্সিলেন্ট, উচ্চতা এবং দূরত্ব দুটোই শুভমের পরে, ব্যাক টু ব্যাক দুটো 6। রাহি অন্তিম ওভারটা করছেন। 68 বোলিংটা প্রয়োজন। শুভমরা যত রানটা তুলতে পারবেন প্রথম ইনিংসে, দ্বিতীয় ইনিংসে কিন্তু চাপটা বাড়বে সেবায়ন নাইট রাইডার্সের উপর। এখানে তৃতীয় নম্বর বলটা হয়ে গেল, স্ট্রাইকটা চাইছে সোহেল, উইকেটটা স্যাক্রিফাইস করলেন এখানে ব্যাটার শুভম বিশ্বাস। আরেকটি উইকেটের পতন, ফিরছেন শুভম। এখানে শুভমের বহির্গমন, নীলের আগমন। অন্তিম 3 বলের খেলা বাকি আছে, যেখান থেকে সোহেল থাকবেন স্ট্রাইকে। 5 বল থেকে 24-এ অপরাজিত রয়েছেন। মূল্যবান একটা 24 রানের ইনিংস কিন্তু এখনো পর্যন্ত খেলেছেন সোহেল। গতি গতি গতিময়তার প্রতিচ্ছবি। সোহেল কিছু বুঝে ওঠার আগেই বল কিন্তু মইনুরের নিরাপদ দস্তা নাই, ডট বল। তো ব্যাক টু ব্যাক দুটো ডট, ভালো কামব্যাক রাহির। 130, 6 উইকেটের বিনিময়ে অন্তিম 2 বলের খেলা বাকি প্রথম ইনিংসের। সোহেল যে ছন্দে রয়েছেন, এক্সিলেন্ট ব্যাটিং। 7 বল থেকে 30-এ সোহেল, যেখানে 5টা দৃষ্টিনন্দন ওভার বাউন্ডারি। অন্তিম বল প্রথম ইনিংস, ফাইনাল ম্যাচ। সোহেল 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 ছোট্ট টেনিস বলকে ফুটবলের মতো দেখলেন যেন তিনি যেন জানান দিলেন ড্রেসিং রুম থেকে সেট হয়ে এসেছিলেন। তো ইনিংসটা শেষ হলো সুমন সৌমিন একাদশ 10 ওভার নির্ধারিত ব্যাট করে 142, 6 উইকেটের বিনিময়ে। তো 143 রানের লক্ষ্যমাত্রা। ফাইনাল ম্যাচে চ্যাম্পিয়ন হওয়ার জন্য থাকবে সেবায়ন নাইট রাইডার্সের সামনে। নির্ধারিত 10 ওভারে জয়ের জন্য প্রয়োজন 143। আমরা ফিরছি সেকেন্ড ইনিংস নিয়ে, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। লাইভ এন্ড এক্সক্লুসিভ আসছে ফাইনাল ম্যাচ কেপিএল সিজন 2 অল স্পোর্টস প্রো ইউটিউবের পর্দায়। ধন্যবাদ। নমস্কার, স্বাগত ক্রিকেটের নন্দনকানন থেকে। কেপিএল সিজন 2 ফাইনাল ম্যাচের দ্বিতীয় ইনিংস শুরু হচ্ছে। একশো 43 রানের লক্ষ্যমাত্রা নিয়ে দ্বিতীয় ইনিংসটা শুরু করলো সেবায়ন নাইট রাইডার্স। তো সুমন সৌমিক 11 প্রথমে ব্যাট করে নির্ধারিত 10 ওভারে 142 সংগ্রহিত করেছে। সেবায়ন নাইট রাইডার্সের সামনে লক্ষ্যমাত্রা 143।
ফাইনাল ম্যাচে বিজয়ী তকমা অর্জনের জন্য সেবায়ন নাইট রাইডার্সকে করতে হবে 143 রান নির্ধারিত 10 ওভারে। তো প্রথম ওভারের দায়িত্বে ইমন, তারকের ব্যাটটা এই মুহূর্তে গর্জে উঠেছে। 6টি রান এসেছে তারকের ব্যাট থেকে। তো সেবায়ন নাইট রাইডার্সের হয়ে 2 গোড়াপত্তনকারী ব্যাটার, একদিকে তারক, অপরদিকে মঙ্গলদীপ ওরফে বাবু। প্রথম ওভারের দায়িত্বে ইমন, সুমন সৌমিক 11-এর। এখানে রাইজিং ডেলিভারি, ব্যাটে বলে টাইমিংটা পাননি তারক। ডট বল, 143 রানের লক্ষ্যমাত্রা। ফাইনাল ম্যাচ আপনারা দেখছেন করিতা যদুরা স্কুলের মাঠ থেকে। লাইভ এন্ড এক্সক্লুসিভ আসছে কেপিএল সিজন 2 ফাইনাল অল স্পোর্টস প্রো ইউটিউব চ্যানেলে। আপনার ড্রয়িং রুমে পৌঁছে যাচ্ছে ফাইনাল ম্যাচের তাপ উত্তাপ। হাওয়াই বল, কোনো প্রোটেকশন নেই ওখানে। 4টি রানের সংকট আসবে ম্যাচ পরিচালক স্বপন সেনের কাছ থেকে। তো সেবায়ন নাইট রাইডার্স এবং সুমন সৌমিক একাদশ কোন দল চ্যাম্পিয়ন হবে কেপিএল সিজন 2 এর অন্তিম ইনিংস, অন্তিম ম্যাচের, অর্থাৎ ফাইনাল ম্যাচের ফাইনাল ইনিংস চলছে। তারক 3 বল থেকে 10-এ পৌঁছে গেছেন। আবারও হাওয়াই বল, তবে প্রোটেকশন রয়েছে। তালুবন্দিটা হচ্ছে এক্সিলেন্ট ক্যাচ, এক্সিলেন্ট ক্যাচ, বড় উইকেট। তারককে ফিরতে হচ্ছে সাজঘরে। তো ক্যাচটা তালুবন্দি করলেন স্বর্ণেন্দু। গতকাল যারা মাঠে ছিলেন এবং অল স্পোর্টস পর্দায় চোখটা রেখেছিলেন, স্বর্ণেন্দুর একটি ওভার এবং স্বর্ণেন্দুর একটি ক্যাচ সেমিফাইনালের দলকে কিন্তু টিকিটটা কনফার্ম করে দিয়েছিল। তো স্বর্ণেন্দু ফাইনাল ম্যাচেও যে সুযোগটা পেলেন সেটা দুরন্তভাবে কাজে লাগালেন। তারকের উইকেটটাকে তুলে নেওয়ার ক্ষেত্রে স্বর্ণেন্দুর ক্যাচটা অগ্রণী ভূমিকা পালন করলো। বাবুল এসে রিভার্স খেলার চেষ্টায়, তবে টপেজটা কি ছিল, ক্যারি হয়নি উইকেট রক্ষক পর্যন্ত। তো প্রথম ওভারের পরিসমাপ্তি ঘটে গেল। প্রথম ওভার শেষে 11 উইকেটের বিনিময়ে সেবায়ন নাইট রাইডার্স সাজঘরে ফিরেছেন তারক। তো দ্বিতীয় ওভারে খেলা শুরু হবে এবং বল হাতে কে আসছেন সেমিফাইনালের নায়ক দলের পক্ষে, যিনি টুর্নামেন্টে সেমিফাইনালে হ্যাট্রিকটা সম্পন্ন করেছিলেন, সেই রনিকে আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় ওভারে। সেমিফাইনালে যেখানে ঋদ্ধি 11-এর মুখোমুখি হয়েছিল,
সুমন সৌমিক 11, সেখান থেকে রনির দ্বিতীয় নম্বর ওভারটাই ছিল ম্যাচের, যেখানে হ্যাটট্রিকটা এসেছিল। এখানে শুরু করলেন রনি। মঙ্গলদীপ স্বাগত জানালেন রনিকে বড় ছয়ের সৌজন্যে। তো নতুন দিন নতুন ভাবে ভাবতে হবে, মঙ্গলদীপ যেন জানানটা দিয়ে গেলেন রনিকে। রান সংখ্যা 17, 1 উইকেটের বিনিময়ে এখনো পর্যন্ত। অফ স্টাম্পের বাইরে ওয়াইডের সংকেত আসবে। গত দিনে হ্যাট্রিক বয় রনি। তো এখানে আম্পায়ার রেফারেলের সিদ্ধান্ত দিয়েছেন, অর্থাৎ আম্পায়ার্স রিভিউ, আম্পায়ার্স রেফারেল আসছে। সিদ্ধান্ত কি আসবে তার দিকে নজর রেখেছি আমরা। সুমন সৌমিক একাদশের সাথে সেবায়ন নাইট রাইডার্সের লড়াই চলছে। প্রথমে ব্যাট করে সুমন সৌমিক একাদশ 142 রান সংগৃহীত করেছে ফাইনাল ম্যাচে নির্ধারিত 10 ওভারে। তারা স্থির করেছে সেবায়ন নাইট রাইডার্সের সামনে টার্গেট হিসেবে 143। এখানে ওয়াইডে কিন্তু স্ট্যান্ড থাকবে ডিসিশনটি। তো ওয়াইড 18, 1 উইকেটের বিনিময়ে। স্ট্রাইকে রয়েছেন মঙ্গলদীপ, নন স্ট্রাইকে বাবুল। মঙ্গলদীপ মঙ্গলময় কাজটা করে যাচ্ছেন দলের জন্য, ব্যাক টু ব্যাক দুটো 6। তো এই টুর্নামেন্টে মঙ্গলদীপ কিন্তু স্টার্টটা পেয়েছিলেন, এখনো পর্যন্ত এই ম্যাচেও স্টার্টটা পাচ্ছেন। তো ফিনিশটা করতে হবে, ইনিংসটাকে বড় করতে হবে। যেটা তারক পারেননি সেটা কি মঙ্গলদীপ পারবে? যেটা সানু বিপক্ষ দলের অধিনায়ক হিসেবে যে কাজটা করে গেলেন, অর্ধশত রানের একটা ইনিংস তিনি কিন্তু খেলেছিলেন সানু। তো মঙ্গলদীপ কি তার পাল্টাটা দিতে পারবেন? এখানে ডট বল। যে দল জয়লাভ করবে কেপিএল সিজন 2 ফাইনাল ম্যাচে, অর্থাৎ এই ম্যাচ থেকে যে দল জয়লাভ করবে, পুরস্কার বিতরণী মঞ্চ থেকে তাদের হাতে তুলে দেওয়া হবে 25,001 টাকা এবং সুদৃশ্য বিজয়ী ট্রফি। এবং যে দল পরাজিত হবে তাদের হাতে পৌঁছে যাবে 20,001 টাকা এবং সুদৃশ্য বিজিত ট্রফি। মঙ্গলদীপ গ্যাপের ব্যবহারটা করলেন, ওখানে কোনো প্রোটেকশন নেই। স্কোয়ার লেগ অঞ্চল দিয়ে বল যাবে সবুজ মাঠের বুক চিরে, আপন ছন্দে নাচতে নাচতে সীমানার বাইরে 4টি রান আবারও আসবে মঙ্গলদীপের ব্যাট থেকে। তো গত দিনের হ্যাট্রিক বয় বর্তমানে কিন্তু যথেষ্ট চাপে। 4টি বল থেকে এখনো পর্যন্ত 17টি রান খরচ করেছেন তিনি। এক্সিলেন্ট শট, চোখ চেয়ে দেখবার মতো একটা বাউন্ডারি। ম্যান্ডেটরি পাওয়ার প্লেটাকে বাকি চোখ যেন করছে মঙ্গলদীপ। ব্যাক টু ব্যাক দুটো বাউন্ডারি। দ্বিতীয় নম্বর ওভারের অন্তিম বল। রনি এখনো পর্যন্ত 21টি রান কিন্তু খরচ করেছেন। এই বল থেকে কোনো রান আসবে না। তো দ্বিতীয় নম্বর ওভারের অন্তিম বলটা যাবে ডট বলের জন্য। 2 ওভার শেষে 32, 1 উইকেটের বিনিময়ে। লক্ষ্যমাত্রা নির্ধারিত 10 ওভারে করতে হবে 143। 2 ওভার শেষে 32, সেবায়ন নাইট রাইডার্স।
হ্যালো। তো ক্রিকেট প্রেমী মানুষদের জন্য সুখবর, ফেব্রুয়ারির 22 তারিখের পরে ডেটটা নির্ধারিত হবে। স্বর্গীয় শ্রীকুমার মুখোপাধ্যায় স্মৃতি টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে করিদ্ধা আশ্রম মাঠে। ঠিক এই ফরম্যাটেই খেলাগুলো অনুষ্ঠিত হবে। অল বীরভূম খেলোয়াড়রা অংশগ্রহণ করতে পারবেন। অকশনের মাধ্যমে ওই টুর্নামেন্টটাও কিন্তু অনুষ্ঠিত হবে। স্বর্গীয় শ্রীকুমার মুখোপাধ্যায় স্মৃতি ট্রফি। ডেটটা কনফার্মেশনটা আসবে ফেব্রুয়ারির 22 তারিখের পরে। যার পুরস্কার মূল্য থাকবে 35,000 টাকা প্রথম পুরস্কার, এবং দ্বিতীয় পুরস্কার 25,000 টাকা ও সুদৃশ্য ট্রফি। এছাড়াও কিছু আকর্ষণীয় পুরস্কার থাকবে। ব্যক্তিগত হিসাবে সেই পুরস্কারগুলো খেলোয়াড়দের কাছে তুলে দেওয়া হবে। তো স্বর্গীয় শ্রীকুমার মুখোপাধ্যায় স্মৃতি টুর্নামেন্ট আসছে আগামী মাসেই করিদ্ধা আশ্রম মাঠে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে। ধন্যবাদ। তো এই ফাঁকেই কিন্তু বাবুলের ব্যাটটা গর্জে উঠেছে। প্রথম বল থেকে তৃতীয় নম্বর ওভারে 6 এসেছে, দ্বিতীয় বল থেকে বাউন্ডারি, তৃতীয় বলটা ওয়াইডের জন্য গেছে। স্বর্ণেন্দু আরেক উজ্জ্বল নক্ষত্র সেমিফাইনালের বল হাতে যিনি কার্যকরী ভূমিকাটা পালন করেছিলেন, সেই স্বর্ণেন্দুকে নিয়ে আসা হয়েছে। বাহাতি বোলার বাবুল দেখে শুনে খেললেন, বুদ্ধিদীপ্ত ব্যাটিং, সমীয় জাগানো বোলিং। তো সমীয় জাগানো ব্যাটিংটা দেখতে পেলাম এখানে বাবুলের কাছ থেকে। স্ট্রাইকে নিয়ে এলেন তিনি মঙ্গলদীপকে। মঙ্গলদীপ 7 বল থেকে 21 অপরাজিত রয়েছেন। বাবুল অপরাজিত রয়েছেন 4 বল থেকে 11তে। দল পৌঁছেছে সেবায়ন নাইট রাইডার্স 44 1 উইকেটের বিনিময়ে। ম্যান্ডেটরি পাওয়ার প্লের অন্তিম ওভার চলছে ফাইনাল ম্যাচের। এখানে কিন্তু সুযোগ ছিল, তালুবন্দিটা হলো না। এক্সিলেন্ট ক্যাচ হতে পারত, ক্যাচ অফ দ্য ম্যাচ হতে পারত, কিন্তু সুরক্ষিত থেকে গেলেন মঙ্গলদীপ। উইকেট প্রাপ্তিটা ঘটলো না স্বর্ণেন্দুর খাতায়। তবে যেভাবে প্রয়াসটা করা হয়েছিল, বাজপাখির মতো উইকেট রক্ষক বলের কাছে পৌঁছাতে চেয়েছিলেন, কিন্তু তালুবন্দিটা করতে পারেননি। 44 1 উইকেটের বিনিময়ে উইকেটের পতনটা ঘটেনি। এখানে দ্বিতীয় উইকেটটা আসতে পারত। ওয়াইডের সংকেত। ম্যাচটি পরিচালনা করছেন ফাইনাল ম্যাচ যথেষ্ট দক্ষতার সাথে মিস্টার স্বপন সেন এবং মিস্টার ফিরোজ। ম্যান ফ্রম পাথর চাপড়ি ফিরোজ এবং সিউড়ির স্বপনদা রয়েছেন। স্লোয়ার লেন ডেলিভারি একেবারে মঙ্গলদীপকে বোকা বানিয়ে বল গেল উইকেট রক্ষকের হাতে। ডট বল। রান সংখ্যা 45। পরবর্তী বলটা ম্যান্ডেটরি পাওয়ার প্লের অন্তিম বল। আলতো হাতে খেলে নিয়ে ম্যান্ডেটরি পাওয়ার প্লের অন্তিম বল থেকেও কোনো সিঙ্গেল আসবে না বা কোনো রান আসবে না। 3 ওভার শেষে 45 1 উইকেটের বিনিময়ে সেবায়ন নাইট রাইডার্স।
বাবুল উচ্চতা পেয়েছে, দূরত্ব পায়নি, মিস টাইমিং। সানু রয়েছে তালাতে, দুরন্ত ক্যাচ। সানু আজকে কোনো কিছুই ভুল করবেন না। দলীয় অধিনায়ক যখনই সুযোগ পাচ্ছেন নিজেকে উজাড় করার, উজাড়টা করছেন সানু। উইকেটের প্রাপ্তি, ফিরতে হচ্ছে বাবুলকে। তো 45 রানের মাথায় দ্বিতীয় উইকেট। এখনো 41টি বলের খেলা বাকি, করতে হবে 98টি রান। রিকোয়ার্ড রান রেট 14.34, কারেন্ট রান রেট 14.21। 143 রানের লক্ষ্যমাত্রা নিয়ে এখনো পর্যন্ত সেভেন নাইট রাইডার্স পৌঁছেছে 45, 2 উইকেটের বিনিময়ে। চতুর্থ নম্বর ওভারের খেলা চলছে। 41 বল থেকে এখনো প্রয়োজন জয়ের জন্য 98 রান। মইনুর গেছেন নতুন ব্যাটার হিসেবে 22 গজে। মইনুর কবজির মোচড়ে আলতোভাবে খেলে নিয়ে ফিল্ডার যতক্ষণে ফিরাবেন একবারের জন্য জায়গা অদল বদল হবে। স্ট্রাইকে ফিরছেন মঙ্গলদেব, তার উপর ইনিংসটা বিল্ড করার দায়িত্ব কিন্তু রয়েছে। ইনিংসটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। মঙ্গলদীপকে 10 বল থেকে 21 অপরাজিত রয়েছেন। বাকি পথটা চলতে হবে মইনুরকে নিয়ে। পক্ষান্তরে রনি, এখানে ভালো ব্যাকআপ, সিঙ্গেল আসবে। তো রনি প্রথম ওভারটা যেখানে কিছুটা এক্সপেন্সিভ ছিল, দ্বিতীয় ওভারে এসেই প্রথম বলেই উইকেট প্রাপ্তিটা ঘটিয়েছেন, বাবুলকে সাজঘরের পথটা দেখিয়েছেন এবং তারপরে দুটো সিঙ্গেল। এই ওভারটা রনি কিন্তু ভালো প্রডিউস করছেন দলের জন্য। স্লোয়ার লেন্থ ডেলিভারি, বুদ্ধিদীপ্ত বোলিং। এক্ষেত্রে মইনুরকে একেবারে পরাস্ত করলো। কোন রান আসবে না। 143 রানের লক্ষ্যমাত্রা, চাপ বাড়ছে কিন্তু সেবায়ন নাইট রাইডার্স এর উপর, যেখানে চতুর্থ নম্বর ওভারে খেলা চলছে 47, 2 উইকেটের বিনিময়ে। মইনুর হাওয়ায় বল, ভালো টাইমিং, উচ্চতা এবং দূরত্ব, বলের ঠিকানা দর্শক আসনে, 6টি রান। মইনুর উইথ দ্য স্টাইল, উইথ দ্য রিদম, বলের ঠিকানা একেবারে কমেন্ট্রি বক্স। ব্যাক টু ব্যাক দুটো 6, 4 ওভারে খেলা শেষ হলো। 4 ওভার শেষে 59, 2 উইকেটের বিনিময়ে। আর 36টি বলের খেলা বাকি। 36 বল থেকে করতে হবে এই ম্যাচে জয়লাভের জন্য 84টি রান। পঞ্চম ওভারে খেলা শুরু হবে। স্বর্ণেন্দুকে আমরা দেখতে পাচ্ছি প্রথম ওভার থেকে 13টি রান খরচ করেছেন স্বর্ণেন্দু। বাহাতি পেস ব্যাটারি দলের
সুমন সৌমিক 11-এর স্বর্ণেন্দুকে নিয়ে আসা হচ্ছে পঞ্চম ওভারের দায়িত্বে। সামনে মঙ্গলদীপ 11 বল থেকে 22 অপরাজিত। এখানে ওয়াইডের সংকেত এবং সাথে সাথে ওয়ান বাউন্সের সংকেতটাও কিন্তু জানিয়ে দিলেন ম্যাচ পরিচালক। আর 6টি ওভারের খেলা বাকি। এখানে দেখে শুনে খেললেন, গ্যাপের ব্যবহারটা করলেন, তবে প্রোটেকশন রয়েছে, যতক্ষণে ফিরাবে একবারের জন্য জায়গা অদল বদল হবে। মইনুর আসবেন স্ট্রাইকে, যিনি 4 বল থেকে 13তে অপরাজিত রয়েছেন। গত ওভারে ব্যাক টু ব্যাক দুটো ওভার বাউন্ডারি এসেছে মইনুরের ব্যাট থেকে। 61 উইকেটের বিনিময়ে সেবায়ন নাইট রাইডার্স লক্ষ্যমাত্রা 143। এখনো পর্যন্ত পৌঁছেছেন 61 উইকেটের বিনিময়ে। নেক্সট বল স্বর্ণেন্দু। তো তর্জনীটা দেখাচ্ছেন ম্যাচ পরিচালক। তো এখানে আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত, ফিরতে হচ্ছে মইনুরকে। তো 61 উইকেটের বিনিময়ে সাজ করে ফিরলেন মইনুর। উইকেট প্রাপ্তিটা ঘটালেন দলের পক্ষে স্বর্ণেন্দু। নতুন ব্যাটার রাহি। তো স্বর্গীয় করুণাময় দাস স্মৃতি কাপ 2025 কেপিএল সিজন 2। আনন্দের ক্রিকেট, গৌরবের ক্রিকেট, আধুনিকতার ক্রিকেট, ঐতিহ্যের ক্রিকেট চলছে। স্বর্গীয় করুণাময় দাস স্মৃতি কাপ ক্রিকেট টুর্নামেন্ট আপনারা দেখছেন। এখানে মঙ্গলদীপের ব্যাটটা আবারও গড়ছে উঠেছে, 6টি রান এসেছে। তো মঙ্গলদীপ কিন্তু লড়াইটা চালিয়ে যাচ্ছেন দলের জন্য। 13 বল থেকে 29-এ পৌঁছালেন মঙ্গলদীপ, দল পৌঁছালো 68-তে। এখানে গতিময়তার প্রতিচ্ছবি, স্বর্ণেন্দু গতিতে বিট করলেন মঙ্গলদীপকে। পরবর্তী বলটা পঞ্চমতম ওভারের অন্তিম বল এবং 5 ওভার পরেই ড্রিঙ্কস ব্রেক আসবে। এখানে নো বলের সংকেত, নো বল অর্থাৎ ফ্রি হিট পরবর্তী বলটা। রান সংখ্যা 69, লক্ষ্যমাত্রা 143।
এক্সিলেন্ট বোলিং, অসাধারণ বোলিংটা করে গেলেন এই ওভারে স্বর্ণেন্দু। 5 ওভার শেষে 69, 3 উইকেটের বিনিময়ে আর 30টি বলের খেলা বাকি। 30 বল থেকে সেবায়ন নাইট রাইডার্সকে জয়ের জন্য প্রয়োজন 74টি রান। তো ড্রিঙ্কস ব্রেক আসবে, পরবর্তী 5 ওভারে খেলার গতি প্রকৃতি কোন দিকে যাবে সমস্ত উত্তর দিয়ে যাবে পরবর্তী 5 ওভার। নজর থাকুক অল স্পোর্টস বইয়ের পর্দায়। এখানে ছোট্টুকে নিয়ে আসা হচ্ছে। 30 বল থেকে 74 প্রয়োজন। প্রথম 5 ওভার থেকে এসেছে 69, পরবর্তী 5 ওভারে প্রয়োজন 74। লড়াইটা কিন্তু সেনে সেনে চলছে। ফুল টস, নো বল, 6টি রান, অর্থাৎ এ বল থেকে আসবে 7টি রান এবং পরবর্তী বলটা ফ্রি হিট। তো কে আসবে শেষ 80? চ্যাম্পিয়ন কে হবে কেপিএল সিজন 2? সমস্ত উত্তর দিয়ে যাবে পরবর্তী 5টি ওভার। ফ্রি হিট বল, এখানে আলতো ভাবে ছোট্ট স্ললেন ডেলিভারি, ডট বল। 29 বল, 67 রানের প্রয়োজন। এখনো পর্যন্ত 76, 3 উইকেটের বিনিময়ে। লক্ষ্যমাত্রা যেখানে 143 সেবায়ন নাইট রাইডার্সের সামনে। আবারও ফুল টস, আবারও নো বল। এখানে রান আউটের একটা সুযোগ তৈরি হয়েছিল, তবে নো বল, ফ্রি হিট। এই বল থেকে 3টি রান এসেছে।
যেখানে দৌড়ে ব্যাটাররা 2টি রান নিয়েছেন এবং স্নো বল এটিও, অর্থাৎ পরবর্তী বলটা ফ্রি হিট। তো ফ্রি হিট, রাহি ফেস করবেন ছোট্টু। তো এখানে ফ্রি হিট বল থেকেও কিন্তু কাজের কাজটা কিছু হলো না, রান সংখ্যা যা ছিল তাই 79, 3 উইকেটের বিনিময়ে। গ্যাপের ব্যাপারটা করলেন রাহি, 4টি রান কাউখানোর অঞ্চল থেকে আসছে রাহির ব্যাট থেকে। হাওয়াই বল, উচ্চতা পেলেও দূরত্ব পায়নি, ফিল্ডার ছুটছেন ওখানে, রনি ছিলেন, তবে বল কিন্তু নোম্যান্স ল্যান্ডে আছড় খেল। তবে ক্যাচটা কিন্তু কিছু হলেও কঠিন ছিল, তবে তালুবন্দিটাও হয়নি। একটি রান এসেছে এই ফাঁকে। মঙ্গলদীপ স্ট্রাইকে ফিরছেন 16 বল থেকে 29-এ মঙ্গলদীপ, 7 বল থেকে 14-তে রাহি ভাই। উত্তরণের পথটা কি দেখাতে পারবে দুই ব্যাটার? মঙ্গলদীপ দেখে শুনে খেলেন, আলতো হাতে, প্রোটেকশন রয়েছে ওখানে, যতক্ষণে ফিরবে একটি রান আসবে। এই ফাঁকে ছোট্টু কিন্তু দুরন্ত ওভারটা করে যাচ্ছেন, অন্তিম বল এই ওভারের। তবে রাহির ব্যাটটা অন্তিম বল থেকে গড়ে উঠেছে, 6টি রান এসেছে। তো 6 ওভারে পরিসমাপ্তি ঘটে গেল, 6 ওভার শেষে 91, 3 উইকেটের বিনিময়ে। 24 বল থেকে 52 প্রয়োজন। তো রনি নিজের কোঠার অন্তিম ওভার নিয়ে আসবেন, উইকেট প্রাপ্তিটা চাইবেন। মঙ্গলদীপ এবং রাহির উইকেটটাকে বাকি চোখ করতে হবে রনিকে। 6 ওভার শেষে 91, 3 উইকেটের বিনিময়ে। রনি গত ম্যাচে হ্যাট্রিক করেছিলেন সেমিফাইনালে, এখানে গতিময় তার প্রতিচ্ছবি। প্রথম বলটাই একেবারে গতিতে বিট করলেন মঙ্গলদীপকে। প্রথম বল থেকে কোনো রান আসবে না, 23 বল 52 প্রয়োজন। ফাইনাল ম্যাচ চলছে কেপিএল সিজন 2। ব্যাক টু ব্যাক দুটো ডট। রনি কি হাতের ভেলকির মাধ্যমে উইকেট প্রাপ্তিটা ঘটাতে পারবেন? একানব্বই, 3 উইকেটের বিনিময়ে লক্ষ্যমাত্রা যেখানে 143 সেভেন নাইট রাইডার্সের সামনে। এখনো পর্যন্ত 91, 7ম ওভারের খেলা চলছে।
স্লো লেন্থ ডেলিভারি, ডট ডট ডট। সপ্তম ওভারটা রনি কিন্তু অসাধারণ ভাবে ফিনিশ করতে চাইছেন। প্রথম তিনটে বল থেকে কোনো রান আসেনি। আবারও স্লোয়ার লেন্থ, এবার কিন্তু টাইমিংটা পেয়েছেন। ব্যাটে বলের নিখুঁত টাইমিংটাই বলে দিচ্ছে, বল যাচ্ছে দর্শক আসনে, দিয়ে যাচ্ছে 6টি রান। মঙ্গলদীপ দলের পক্ষে মঙ্গলময় কাজটা করাচ্ছেন। মঙ্গলদীপ দলের পক্ষে মঙ্গলময় প্রদীপটা প্রজ্বলন করতে যাচ্ছেন। অপরাজিত রয়েছেন 36-এ, একা কুম্ভের মতো যেন লড়ছেন। আবার ওঠট, ভালো কামব্যাক, এক্সিলেন্ট কামব্যাক রনির। পঞ্চম বলটা গেল ডটের, অন্তিম বল রনি নিজের স্পেলের। উইকেট প্রাপ্তিটা একটা এসেছে, দ্বিতীয় কি আসবে? মঙ্গলদীপ, মঙ্গলময় প্রদীপ দলের পক্ষে এখনো প্রজ্বলন করছেন, জল জল করছেন। এই জয়ের সৌজন্যে সেবায়ন নাইট রাইডার্স 100 রান ছুঁয়ে ফেলল। 103, 3 উইকেটের বিনিময়ে 7 ওভার শেষে। তো 18 বল 40 প্রয়োজন। কি হবে ম্যাচের পরিণতি? কে হাসবে শেষ হাসি? প্রশ্ন অনেক, উত্তর একটাই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন অল স্পোর্টস প্রো এর পর্দায় লাইভ এন্ড এক্সক্লুসিভ। 18টি বল আসছে ফাইনাল ম্যাচের। এখানে স্বর্ণেন্দুকে আমরা দেখতে পাচ্ছি। রনি কিছুক্ষণ আগে নিজের কোটাটা কমপ্লিট করেছেন। স্বর্ণেন্দু আসছেন পরবর্তী ওভার নিয়ে। 8তম ওভার, স্ট্রাইকে রাহি। 8 বল থেকে 20 রানে অপরাজিত। এক্সট্রা কভার অঞ্চল দিয়ে বেরিয়ে যাবে বল, 4টি রান আসবে। একেবারে অলরাউন্ড পারফরম্যান্স রাইর কাছ থেকে দল কিন্তু পাচ্ছে ফাইনাল ম্যাচে। সেবায়ন নাইট রাইডার্স বল হাতে উজ্জ্বলতম মুহূর্ত ছিল রাহির জন্য, ব্যাট হাতে দলকে উত্তরণের পথটা দেখাচ্ছেন। ভালো কামব্যাক এখানে স্বর্ণেন্দু মন্ডল। (107) 3 উইকেটের বিনিময়ে 8ম ওভার চলছে। করিদ্দা ঝঙ্কার সমিতির অনবদ্য পরিচালনায় কেপিএল সিজন 2 স্বর্গীয় করুণাময় দাস স্মৃতি কাপ ক্রিকেট টুর্নামেন্ট, যে জার্নিটা শুরু হয়েছিল 20 তারিখ এই মাসের। তো নতুন বছরে কেপিএল সিজন 2 ব্লকবাস্টার। এখানে নিকল জায়গি লং স্টপ অঞ্চল দিয়ে বল যাবে সীমানার বাইরে। 4টি রান রাইর ব্যাট থেকে। যেভাবেই বাউন্ডারি আসুক, যেভাবেই রান আসুক, অন্তিম সময়ে স্বাগত জানাবে সেবায়ন নাইট রাইডার্স। তো রান পৌঁছেছে নেলসন নাম্বারে 111 ফর 3।
তো বিশ্ব ক্রিকেটে এই স্কোরে যখনই রান পৌঁছাতো আম্পায়ার ডেভিড সেপার্ট কিন্তু নিজের জায়গায় নাচতে লাগতেন। 1-1-1-3। কিছু ঘটনা এই স্কোরে ঘটেই থাকে, তো দেখা যাক কি ঘটনা ঘটতে যাচ্ছে। 111, 3 উইকেটের বিনিময়ে নেলসন নাম্বারে দাঁড়িয়ে দলীয় স্কোর। রাহি উইথ দ্য স্টাইল, উইথ দ্য রিদম, উইথ দ্য ক্লাস, রাহি দলকে উত্তরণের পথটা দেখাচ্ছেন হাতের চওড়া ব্যাটের উপর ভর করিয়ে। 117, এক্সিলেন্ট ব্যাটিং, 13 বল থেকে 34, রাহি অপরাজিত এবং যোগ্য সঙ্গত। একদিক থেকে একা কুম্ভের মতো নির্ভরতা দিচ্ছেন মঙ্গলদীপ। 23 বল থেকে 42, 13 বল থেকে 26 প্রয়োজন। 117, 3 উইকেটের বিনিময়ে আর মাত্র 13টি বলের খেলা বাকি। 13 বল থেকে করতে হবে 26টি রান। তো ম্যাচ কিন্তু জমে উঠেছে, পেন্ডুলামের মতো দুলছে দোলন দোলায় ম্যাচের ভাগ্য, কিরকিটির মতো রং বদলাচ্ছে। পেন্ডুলামের মতো দুলছে ম্যাচের দোলন দোলায় ভাগ্য, কিরকিটির মতো রং বদলাচ্ছে। সন্নেন্দুর খাতায় রাহির উইকেট। বারো বলে খেলা বাকি, সুফল চলেছেন ব্যাট হাতে। দুরন্ত ব্যাট সেমিফাইনালে করেছিলেন সুফল। বিপক্ষের পকেটে ঢুকে যাওয়া ম্যাচকে একাই বার করে নিয়ে এসে জয়ের সরণিতে দলকে নিয়ে গেছিলেন। 6 বল থেকে 30 রানের ইনিংস ছিল সুফলের, যেখানে 5টা 6 ছিল। তো এখানে সুফলের ডাকটা আবারও পড়েছে, তবে মঙ্গলদ্বীপের প্রশংসা করতে হবে। বারো বল থেকে প্রয়োজন 26। ম্যাচের নিরিখে অত্যন্ত গুরুত্বপূর্ণ ওভারটা করতে আসছেন ইমন। প্রথম বল ডট বল। 117, 4 উইকেটের বিনিময়ে লক্ষ্যমাত্রা 143। তো অন্তিম ম্যাচ কেপিএল সিজন 2 একেবারে জমে-ক্ষীর। লড়াইটা হচ্ছে সেয়ানে সেয়ানে, বিনা যুদ্ধে নাই দেব সুচাগ্রু মেদিনী। 1 ইঞ্চি জমি কেউ কাউকে ছেড়ে দিচ্ছে না। অত্যন্ত গুরুত্বপূর্ণ ওভার, এই সময় কোনো ভুল করা যাবে না। 11 বল 26 প্রয়োজন। কে হাসবে হাসবে শেষ আসি, সেবায়ন নাইট রাইডার্স নাকি সুমন সৌমিক একাদশ, কি হবে ম্যাচের পরিণতি? হাওয়াই বল, মিস টাইমিং, নোম্যান্স ল্যান্ডে বল পড়লো। 1টি রান। এই ফাঁকে স্ট্রাইকে আসছেন সুফল। দশ বল 25 প্রয়োজন। কেপিএল সিজন 2 একেবারে দুরন্ত, প্রথম ম্যাচ থেকে অন্তিম ম্যাচ। ফুল টস। গতদিন সুফল যে ছন্দে ছিলেন, এরকম বল সুফল কোনোভাবেই ছাড়বেন না। ফুল টস, নো বল, 6টি রান।
এখানে যেন অনেকটা গিফট দিয়ে দিলেন সুফলকে ইমন। আমি যে কথা বলছিলাম, কেপিএল সিজন 2 প্রথম ম্যাচ থেকে অন্তিম ম্যাচ একেবারে সুপার হিট। পরবর্তী বল ফ্রি হিট। হাওয়াই বল, উচ্চতা পেলেও দূরত্ব পাননি, তালুবন্দি হচ্ছে, তবে যেহেতু ফ্রি হিট বল একটি রান আসবে। নো বল 17 প্রয়োজন, 126 4 উইকেটের বিনিময়ে। অত্যন্ত গুরুত্বপূর্ণ পরবর্তী 3টে বল ম্যাচের নিরিখে। ইমন বল হাতে স্ট্রাইকে মঙ্গলদীপ 43-এ অপরাজিত রয়েছেন। এখানে সুযোগ ছিল, একটি রান আসবে। যেখানে লক্ষ্যমাত্রা 143, এখনো পর্যন্ত 127 4 উইকেটের বিনিময়ে। 8 বলের খেলা বাকি, 8 বল থেকে 16 করতে হবে। পরবর্তী ওভারের জন্য কত রান দিয়ে যাবেন ইমন, রেখে যাবেন বোলারের জন্য। সুফল, গতদিনেও দুরন্ত কিছু বড় শট দেখেছিলাম তার ব্যাট থেকে। ম্যান ফ্রম কামালপুর, গতদিনও কামাল করেছিলেন, আজও দলের পক্ষে কামালটা করছেন সুফল। ম্যাচটা কিন্তু অনেকটাই সহজ হয়ে যাচ্ছে সেবায়ন নাইট রাইডার্সের পক্ষে, কারণ আর 7 বল থেকে 10 প্রয়োজন। এই বলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে ডট বল, অর্থাৎ পরবর্তী ওভারটা সুফলকে থাকতে হবে নন স্ট্রাইকিং এন্ডে। মঙ্গলদীপ থাকবেন স্ট্রাইকে। 6 বল 10 প্রয়োজন। কি হবে ম্যাচের পরিণতি, কে হাসবে শেষ হাসি, অন্তিম 6 বলটা সমস্ত উত্তর দিয়ে যাবে। তো 6 বল 10 প্রয়োজন। প্রথমবারের জন্য ইন্ট্রোডিউস করা হচ্ছে শুভম বিশ্বাসকে। তো তিনি কি যোগিন্দর শর্মা হতে পারবেন, দেখা যাক। মঙ্গলদীপ এখনো কিন্তু দুরন্ত ভাবে ইনিংসটাকে বিল্ড করেছেন, ফিনিশটা কি করতে পারবেন। সুফল কিন্তু রয়েছেন নন স্ট্রাইকিং এন্ডে। 44-এ অপরাজিত মঙ্গলদীপ। একটি 6 যদি আসে মঙ্গলদীপের ব্যাট থেকে 50 পূর্ণ করবে, যেখানে দলের প্রয়োজন 10টি রান। সেবায়ন নাইট রাইডার্সের সাথে সুমন সৌমিক একাদশের ফাইনাল ম্যাচ চলছে। ফাইনালের ছন্দেই
ফাইনাল চলছে ফাইনালের মতোই। অন্তিম 6 বল 10 প্রয়োজন। স্ট্রাইকে 7 নাইট রাইডার্সের মঙ্গলদেব, বল হাতে অন্তিম ওভারের দায়িত্বে শুভম বিশ্বাস। কি হাসবে শেষ হাসি, কার দ্বারা দল হাসবে শেষ হাসি, শুভম নাকি মঙ্গল? প্রথম বল ডট বল, স্যাক্রিফাইস করলেন, সুপলকে স্ট্রাইকে চাইছিলেন এবং সুপল স্ট্রাইকে আসছে। তো মঙ্গলদীপ একটা দলের পক্ষে কার্যকরী ইনিংস খেললেন, ভালো ইনিংস। অ্যাঙ্কারের ভূমিকাটা দুরন্ত ভাবে তিনি কিন্তু পালন করে গেলেন, দলকে নির্ভরতা দিয়েছিলেন যখন উইকেটের পতনটা ঘটছিল। মঙ্গলদীপ প্রশংসা করতে হবে ইনিংসের, 44 রানের একটা কার্যকরী নান্দনিক ইনিংস মঙ্গলদীপের ব্যাট থেকে। নিজের কাজটা দুরন্ত ভাবে করলেন এবং বাকি কাজটা সুফল। গতদিন দেখেছিলাম 6 বল থেকে 30, 5টি 6 ছিল, যার মধ্যে আজকে 4 বল থেকে 13, 2টি 6 ইতিমধ্যেই চলে এসেছে। লক্ষণ লেন্থে ভালো বোলিং শুভম বিশ্বাস, সুফল নন স্ট্রাইকিং এন্ডে। রানা স্ট্রাইকে ফিরেছেন। তো শুভম বিশ্বাস দলের পক্ষে কি যোগিন্দর শর্মা হচ্ছেন? 4 বল 9 প্রয়োজন, ম্যাচ জমে গেছে। ডাইরেক্ট হিট প্রয়োজন ছিল, ডাইরেক্ট হিট, ডাইরেক্ট হিট, ডাইরেক্ট হিট এলেই কিন্তু সুপলের উইকেটের পতনটা করতে পারত। সুপল আবারও স্ট্রাইকে, 3 বল 8 প্রয়োজন। কেপিএল সিজন 2 ব্লকবাস্টার, কেপিএল সিজন 2 সুপারহিট। একটি রান, প্রশংসা করতে হবে শুভম বিশ্বাস। 2 বল 7 প্রয়োজন, বড় শট আনতেই হবে। স্ট্রাইকে রানা, অগ্নি পরীক্ষার সামনে। শুভম বিশ্বাস এক্সিলেন্ট ওভার। রানা রানা রানা, স্কোর ইজ লেভেল নাও। তো 1 বল 1 প্রয়োজন, একটা ডট বল, ম্যাচ করাবে সুপার ওভার। একটা সিঙ্গেল, জয় আসবে সেবায়ন নাইট রাইডার্সের। তো 1 বল 1 প্রয়োজন, নাটক নাটক নাটক। রানা নাকি শুভম বিশ্বাস? তো এখানে সিঙ্গেলটা সম্পন্ন করেছে সেবায়ন নাইট রাইডার্স। তো কেপিএল সিজন 2 চ্যাম্পিয়ন টিম সেবায়ন নাইট রাইডার্স, রানার্স টিম সুমন সৌমিক 11। একটা দুরন্ত ম্যাচ, প্রাণবন্ত ম্যাচ, এক্সিলেন্ট ম্যাচের সাক্ষী থাকলাম আমরা। সেবায়ন নাইট রাইডার্স যোগ্য দল হিসেবে এই চ্যাম্পিয়নের তকমা অর্জন করলো এবং এই টুর্নামেন্টের অপরাজিতর তকমা তাদের নামের সাথেই থেকে গেল। সেবায়ন নাইট রাইডার্স অন্তিম বলে জয় ছিনিয়ে নিল
KPL Season 2 champion team 7 Knight Riders, runners team Suman Somik 11.